সিলেটবাসী, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হয়েছে সাহেব কেবলা ফুলতলি রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? শামসুল উলামা আমার সাহেব কেবলা ফুলতলি সুন্নিয়তের জন্য সৈয়দপুরের জমিনে রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা বলেন? সেই সুন্নিয়তের জমিনকে বন্ডলা মাযহাবীদেরকে কলঙ্কিত করতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিলেটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। প্রিয় সুধী, আর নয়, এই 6টি সম্প্রদায়ের ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শেষ করছি, তবে আপনাদের সিলেটে একটা নিয়ম হচ্ছে সকলকে মুক্তাসার একটু দোয়া করতে হয়। আমি মুক্তাসার একটু দোয়া করছি, তার আগে রাসূলুল্লাহর কদমে একটু দুরূদ সালাম দিই। হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর মোহব্বতে ওহি হায় আরশে খুদা কি নূর ইয়া নবী। প্রিয় সুধী, আমার ভূমিকার দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আপনারা মাহফিলটির নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা করতে হবে। অবশ্য আমার দেশে তাফসিরুল কোরআন নাম লেখা থাকে ঠিক, কিন্তু বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, বক্তা একদিক, তাফসির আরেক দিক, ঠিক কিনা বলেন? বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, তাফসির আরেক দিক, বক্তা আরেক দিক। তো তাতে সমস্যা কি? লোকটা কালো হয়েছে তাতে কি? নাম তো সুন্দর আলী, ঠিক কিনা বলেন? তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করতে হবে, আর তাফসির করার জন্য আপনাকে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে আপনি ব্যাখ্যা করতে হলে অবশ্যই